নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ মটর ডালের তরকারি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মটর ডাল। আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালটাকে বেটে নেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে ডালটাকে শিলে বেটেও নিতে পারেন। ডাল আমি বেটে নিয়েছি। আমি একটা পাত্রে ডালটাকে বেটে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। এভাবে গোল গোল করে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। বড়াগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়া আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে বড়া। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। বড়া সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি গোল গোল করে কাটা আলু দিয়ে দিলাম। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব।
ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে, দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। এক চামচ আদা বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পাঁচ ছয় মিনিট ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। একে একে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের ইচ্ছা মতন দেবে, যে যেরকম ঝাল খায়। স্বাদ মতন লবণ দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিই, যাতে মশলাগুলো লেগে না যায়। মশলা আমার কষানো হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনিটা তুলে নিলাম। তরকারিটা ঝোল ফুটে এসেছে, এবার আমি ডালের বড়াগুলোকে একে একে দিয়ে দেব। আবার আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আবার ঢাকনি তুলে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। আমি একটা গামলায় ঢেলে নিয়েছি। আজকের পর্যন্ত এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।